আজকে হচ্ছে 20 তারিখ, আর 20 তারিখ দুপুর থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আর দেখতেই পাচ্ছ দুপুরবেলা খেতে বসে গেছি। এই যে আমার প্রিয় বাটা, মানে কোনো ভি জাতীয় বাটা আমার ভীষণ প্রিয়, আর সেটা হচ্ছে খারকোল পাতা বাটা, যেটাকে ঘ্যাটকোলও বলে অনেককে। তো খারকোল পাতা বাটা আর এই সয়াবিনের তরকারিটা অভিদের বাড়ি থেকে এসছে, আর আমাদের বাড়িতে আজকে হয়েছে মাটন। তো যাই হোক, আমি কালকে চলে যাচ্ছি, 21 তারিখে আমার যাওয়ার আছে দিল্লি ফেরত, তো সেই কারণে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই জায়গাটা থেকে ভালো করে আলো পাচ্ছি, নাহলে কোথাও অন্ধকার অন্ধকার লাগছে। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে 20 তারিখ, আর এখন বাজে সন্ধ্যে 7টা থেকে ব্লগটা শুরু করছি। কেন কি সকাল থেকে একটু ক্লিপিংস নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। কালকে আমরা চলে যাচ্ছি, আজকে 20 তারিখ, কালকে 21 তারিখ, কালকে দিল্লি চলে যাব। আর কি করে টাইম কাটলো সত্যি বুঝতে পারলাম না, আর বারবার তোমাদেরকে এইভাবে বলতেও চাই না। এর আগের ব্লগে প্রচুরবার বলেছি যে কিভাবে টাইম কেটে গেল, তো আর বলবো না। তো চলো একবারে গোছগাছে লেগে পড়ি, কারণ কি প্রচণ্ড দেরি হয়ে গেছে। আর কালকেও আমি গুছিয়ে নিতে পারতাম, কিন্তু আজকে ওয়েট করছিলাম মাসিমণির জন্য। মাসিমণি আসবে, এক এক করে গুছিয়ে দেবে সব। তো প্রথমত আমার সব কিছু সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কোথায় কি আছে এখনও আমি কিছু জানি না। এক এক করে নিয়ে যাব। আর দুটো সুটকেস এনেছিলাম, একটা ছেলে মেয়ের, একটা আমার একার। তো সেটাতে এখন আর কি সব রাখতে হবে এক এক করে, প্লাস এখান থেকে যা যা পেয়েছি সেগুলোও রাখতে হবে। কীভাবে যে কী হবে বুঝতে পারছি না। তো চলো আগে জোগাড় জান্তি করে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছ মাসিমণি সব গোছালো, বাচ্চাদের পুরোটা গোছালো, এখন আমারটা গোছাগাছি চলছে। আমি সব জোগাড় করে দিচ্ছিলাম আর কি। ওই দেখো অবস্থা খুবই খারাপ, এই জন্য তোমাদের খাটের দিক একদমই দেখাবো না। আর এই যে, আর আমি আরাম করে চা খাচ্ছি না, সব জোগাড় জান্তিও করে দিলাম। তো এই যে যা এই বাড়ি থেকে গুছিয়েছি সেগুলোও সব রাখা আছে, তোমাদের দিল্লি গিয়ে সুযোগ পেলে দেখাবো। কি দেবে না, নিজের ব্লগ নিয়েই পাগল ব্যাস। আর হ্যাঁ, তোমাদের আর একটা দেখিয়ে দিই, বাবাকে দিয়ে আজকে আনিয়েছি। এই যে এখানে আছে ঘি, 1 কেজি ঘি নিয়েছি, বেশি নেব না, কেন কি স্নেহিল বকাবকি করছে এত লাগেজ নেওয়া যাবে না। তো আর এই সানরাইজের মশলা না আমি ওখানে পাই না, তো এখান থেকে নিয়ে যাচ্ছি, কেন কি মায়ের রান্নার টেস্টের এটাই হচ্ছে রহস্য, সেটা হচ্ছে সানরাইজ মশলা। তো এগুলো নিয়ে নিয়েছি। আচ্ছা, ধনে গুঁড়ো পাওয়া গেছে, হ্যাঁ ধনে গুঁড়োটা ছিল না, ঠিক আছে। আর গরম মশলা, আর এখানকার নুডলস এতটাই টেস্টি যে এখান থেকে আমি নিতে বাধ্য হলাম, খুব টেস্টি নুডলস। তো ব্যাস এইটুকু আনিয়েছি, এগুলো এখন কোথায় নেওয়া হবে জানি না। চলো আগে আমি চাটা খেয়ে নিই, তারপর বকবক। আর এদের অবস্থা দেখো কি করে বেড়াচ্ছে তিনজনা, কি যাতা তোরা। হ্যাঁ তো চলো, হ্যাঁ ওই জামাগুলো নেবো তো দিয়ে। তো গাইজ অলমোস্ট আমার হয়ে গেছে প্যাকিং। হ্যাঁ হ্যাঁ, হাই করে দাও। তো সব প্যাকিং মোটামুটি হয়ে গেছে, মা কিছু কিছু ঢোকাচ্ছে আরও। তো চলো, আর এখন বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়েছে, বাচ্চারা খাবে। মাটন আছে যদিও, তাই না, মাটন আছে। আউচ। আর চিকু যাচ্ছে না, দিদার কথা শুনছে না, গুড়িয়া যাচ্ছে না, কেউ দিদার কথা শুনছে না, কেউ কথা শুনছে না। আর এই যে চিকু বলছে আমি টু দিদার কাছে শোবো। নিচে একটা বিছানা আছে, ওই ঘরে আর বিছানা করা হলো না, কেন কি ওই ঘরে খাটেও শুতে পারতো, মাসিমণিরা বললো থাক এক ঘরে শুয়ে পড়বো, কেন কি এসির হাওয়া সবার চাই, তো এই কারণে। কেন দাদুর চাই না, কেন এসি দাদুর চাই না? চিকুর এত নিচে শুতে ভালো লাগে, কেউ যদি এরকম বিছানা করে ও পাগল। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে আজকে আমরা এখন বেরিয়ে যাব। আর এখানে গুড়িয়াকে রেডি করে দিয়েছি, চিকুকেও রেডি করিয়ে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। আর একটা কথা তোমাদেরকে বলার আছে, সেটা হচ্ছে কি যে আমাদের টিকিট প্রথমে ট্রেনে কাটা হয়েছিল, মানে ভাগীরথীতে এসিতে কাটা হয়েছিল, রিজার্ভেশন করা হয়েছিল। তো রিজার্ভেশন অনেক আগে কাটার পরেও না আমাদের 3টেই কনফার্ম হয়েছিল। তো 3টে টিকিট কনফার্ম হওয়ার জন্য আমরা এতজন আছি, এতজন যাব। আর আমার না এই জিনিসগুলো ভালো লাগে না, সবাই বলছিল উঠে পড়বো ট্রেনে, তারপর যা হয় দেখা যাবে, কিন্তু আমার মনে হয় এটা কেমন কেমন লাগছে, তো আমি এটা কখনোই করি না।
তো আমি বাবাকে বললাম বাবা আর অভি ট্রেনে চলে গেল, আর আমরা গাড়ি মানে আমি তখনই গাড়ি করে নিলাম। তো আমরা এই কজন গাড়িতে বেরিয়ে যাচ্ছি, আর ওখানে গিয়ে মানে ফ্ল্যাটে গিয়ে আমরা মিট করব, একসাথে উঠবো আর কি মাদের ফ্ল্যাটে। তারপরে তো বেরিয়েই চলে যেতে হবে, কারণ কি 4:30টাতে আমাদের ট্রেন ছিল। তো এখানে একটু নেমে এই দোকানটা থেকে আমরা খেলাম আর কি, একটুখানি পরোটা খেলাম আর তরকারি খেলাম, ভীষণ ভালো ছিল। তো মিষ্টিগুলোও দেখছিলাম কি খাওয়া যেতে পারে না খাওয়া যেতে পারে, মিষ্টিও একটা করে ট্রাই করেছি, রসগোল্লা আর কি, কেন কি ওখানে গিয়ে তো আমি মিষ্টি খাই না, তো মাদের পাল্লায় পড়ে আর কি মিষ্টি একটু একটু খেলাম। আর চা ছাড়া তো আমি এনার্জি পাই না, এই জন্য একটু করে চাও খেয়ে নিলাম। তো যাই হোক, এইসব খেটে আবার আমরা যাত্রা শুরু করব, কিন্তু তার মাঝখানে গাড়ি হয়ে গেছিলো পাঞ্চার। তো এটার জন্য আরও আমার না টেনশন হচ্ছিলো যে পৌঁছাতে পারবো কি না, কেন কি মাদের ফ্ল্যাটটা আবার নতুন করে মারা সব কিছু কাজ টাজ করিয়েছে, তো এই জন্য একটুখানি দেখার ইচ্ছে ছিল। তো যাই হোক, চলো আগে ফ্ল্যাটে পৌঁছো। তো গাইজ, আমরা পৌঁছে গেছি মাদের ফ্ল্যাটে, আর আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, কেন কি মাঝ রাস্তায় গাড়ি আমাদের পাঞ্চার হয়ে গেছিলো, যার ফলে একটুখানি দাঁড়াতে হয়েছে রোদের মধ্যে। আর দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা। 1 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাব। আর তো চলো মাদের ফ্ল্যাটটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে মাসিমণি মা এসে কাজ চালু করে দিয়েছে, তার সাথে অভিও। তো চা এখানে দেখতে পাচ্ছ, এই মাম্মাকে খাওয়াতে হবে। আর চলো তোমাদের এন্ট্রান্স থেকে দেখায়। বাড়ির এন্ট্রান্সে জুতো রাখবে না, রাখতে হয় না, হ্যাঁ। তো এই যে এখান থেকে ফ্ল্যাটটা চালু, ঠিক আছে। এখান দিয়ে খুলে গিয়ে এখানে একটা স্পেস, তারপরে এদিকে একটা রুম, ঠিক আছে, একটা মাসিমণির রুম, একটা মায়ের রুম, এই যে আর একটা রুম। আর এই রুমের সাথে অ্যাটাচ হচ্ছে ভগবানের জায়গা। আর এগুলো সব আমার দিদা দাদুর খাট ঠাট সব কিছু। বাইরে একটা অ্যাটাচ বাথ, আর এখানে হচ্ছে ব্যালকনি ছোট্ট। চলো, আর এই দিকে হচ্ছে ডাইনিংটা, এই যে ডাইনিংটা, এখানে আর একটা বাথরুম অ্যাটাচ আছে। আর হ্যাঁ, এই যে এখানে একটুখানি ডাইনিং, আর এই যে এটা হচ্ছে কিচেনটা। কিচেনটা খুবই সুন্দর হয়েছে বাবা। এখন বোয়াল মাছ হচ্ছে, কেন কি আমি চলে যাচ্ছি বোয়াল মাছ খেয়ে যাব। তো এটা হলো 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যাব আমি। হ্যাঁ, ওয়াশরুমটা দেখিয়ে দিই চলো। আচ্ছা, বাহ, দারুণ হয়েছে, এখনও ইউজ করেনি মারা, মানে একদম নতুন বানানো মনে হচ্ছে, ইউজ করনি। আচ্ছা, তো চলো, খুব সুন্দর হয়েছে ফ্ল্যাটটা। এর পরে যখনই আসবো তখন ফ্ল্যাটেই উঠবো। তার আগে এসি লাগাতে হবে, যদি গরমে আসি তো, আর যদি ঠান্ডায় আসি তো কোনো ব্যাপার না, তখন তো উঠবোই। তো চলো খেয়ে নিই, প্রচণ্ড থকে আছি, জানি না কেন। আমরা যদি ট্রেনে চলে আসতাম তো ভালো হতো। হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলে দিই, আমরা টিকিট কেটেছিলাম এসিতে, ভাগীরথীতে আসার টাইমে। তো ভাগীরথীতে কনফার্ম হয়েছে 3টে। তো আমরা এই জন্য আসিনি, বাবা আর রবি চলে এসেছিলো ট্রেনে করে, আর আমরা গাড়ি করে চলে এসেছিলাম। তো সেটা যে কী অবস্থা, মানে জার্নিটা বেশি হয়ে গেছে। ট্রেনে এলে ভালো হতো। আর টিসি কিছু বলছিল না, একটু এক্সট্রা টাকা দিলেই হয়ে যেত। তো যাই হোক, চলো এখন একটুখানি খেয়ে নেব, তারপরে বেরিয়ে যেতে হবে, আমাদের ট্রেন আছে 4:30টার সময়। এই যে এই মহারাজও নিতে চলে এসছে। হাই করে দাও একটু আমার বন্ধুদের, করো। টাটা করো, টাটা। তো আমরা পৌঁছে গেছি স্টেশনে, আর আমার মনটা এতটাই খারাপ করছিল যে আমি নিজেকে আর দেখাতেই পারছিলাম না, কেন কি সত্যি কান্না পাচ্ছিল আমার। মা তো কেঁদেই দিয়েছিল ওখানে, আর গুড়িয়াও একটুখানি দিদাকে মিস এখনও বুঝতে পারছে না ও। তো আনার টাইমে তো কেঁদেছিলই, এখন একটুখানি চুপ করে আছে, কিন্তু আমি জানি ট্রেনে উঠে আবারও সেই কান্না চালু করবে, দিদাকে খুঁজবে। আর এখানে উঠেই ট্রেনে স্ন্যাক্স দিয়ে দিয়েছে, আমরা রাজধানীতে যাচ্ছি, আর স্ন্যাক্স দিয়ে দিয়েছে, তো ওটাই খাচ্ছিলাম। আর আমি তোমাদের ট্রেনে বেশি কিচ্ছু দেখাতে পারিনি, কেন কি আমাদের পুরো আলাদা আলাদা সিট পড়েছিল, এটার জন্য মাথা আমার অলরেডি গরম ছিল। আর অ্যাকচুয়ালি দোষটা আমারই, আমি বলেছিলাম ফ্লাইটে যাব না, ট্রেনে যাব, কিন্তু এই অবস্থা।
হ্যালো গাইজ, এখন বাজে 12:30। আমরা 10টার সময় পৌঁছে গেছি ফ্ল্যাটে, মানে বাড়িতে, আমার বাড়িতে আর কি। তো আমার কোয়ার্টারে আর কি। তো দেখতেই পাচ্ছ কোয়ার্টারের অবস্থা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা আসার পরে একটু একটু যা হলো, কেন কি সব জিনিস নামিয়ে টেবিলের ওপর, সোফার ওপর, যেটা আর কি সবারই, মানে আমি বুঝতেই পারছো কাদের বলছি, আমার ছেলে মেয়ে বর সবাইকে সব নিয়ে এসে রেখে দিয়েছে। আর ওটা একটুখানি ঘুরে ঘুরে আমি ঘরটারগুলো দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। আর আমার যে কুক, মানে রিনাকেও ফোন করে দিয়েছিলাম তাড়াতাড়ি চলে এসো রান্নাবান্না, ও কিছুটা তো করে দিয়ে চলে গেছে, ও আবার আসবে যদিও। আর এখানে রেডি করে দিয়ে গেছে চিকেনের সরঞ্জাম, কেন কি বায়না হয়েছিল আস্তে আস্তে ছেলের আর ছেলের বাবার কি চিকেন খাবে আমার হাতে, তো সেই জন্য। আর না হলে রিনা বলেছিল আমি বানিয়ে দেবো, আমি বললাম না বানাতে হবে না, আমি গিয়ে বানাচ্ছি। এখানে ডিম সেদ্ধ করে রেখেছে গুড়িয়ার, কেন কি গুড়িয়া চিকেন মাটন কিছু খাই না। আর এখানে ভাতও করে রেখে দিয়েছে আমাদের, ডালও করে রেখে দিয়েছে। আর বলছিল কোনো তরকারি করবো কি, কিন্তু আমি বললাম যে না, চিকেন হলে তো আর কেউ কিছু খাবে না, এই জন্য আমি আর কিছু করতে না করি, মানে করেছিলাম আর কি। আর আমাদের জন্য ব্রেকফাস্টও করে রেখে দিয়ে গেছে, সেটা হচ্ছে আলু ভাজা আর পরোটা, এসেই খেয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ওইটুকু আলু ভাজা রাখা আছে, আর এটা গুড়িয়ার ভাত। আর আমি এখন চিকেনটা বানাবো, আর চাও খেয়ে নিয়েছি, ও এসে সব করে দিয়েছে। তো চিকেনটা করিয়ে নিলেই ভালো হতো, কিন্তু এখন আমি বুঝতে পারছি দিল্লির যা গরম, মানে পাগল করে দেওয়ার মতো গরম। তো আমি এখন কিচেনে এসেছি আর আমার অবস্থা টাইট। আর এখানে স্নেহিল আনালো একটা লন্ড্রি ব্যাগ, কেন কি আমাদের ওই লন্ড্রি ব্যাগটা একটা বাথরুমে আছে আর একটা বাথরুমে ছিল না, তো সেটার জন্য আমি বললাম একটা অর্ডার দাও তো ব্লিঙ্কিট থেকে। এখন তো ব্লিঙ্কিট হয়ে খুবই সুবিধা হয়েছে, যা খুশি আনিয়ে নিতে পারি। আর এখানে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবার সব একসাথে ঝপাং করে দিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো, কেন কি ভীষণ আমি টায়ার্ড হয়ে আছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, একটুখানি দুঃখজনক তো আছেই আমার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো টাটা। চিকেনটা অসাধারণ হয়েছিল। তো চলো এবার থেকে দেখতে পাবে দিল্লি ব্লগ। টাটা।